আপু দুলা ভাইদের একটা ভিডিওতে আমি নকল বউ সেজে অভিনয় করেছি। এটা মূলত তাদের একটা স্পন্সর ভিডিও ছিল। এটা মোশাররফ করিমের একটা নাটকের নাম বহিমিয়ান ঘোড়া। হইচইয়ের একটা প্রমোশনাল ভিডিও ছিল। আমিও তাই অভিনয় করার জন্য বউ সেজে রেডি হয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমার বড় আপু আমাকে কিভাবে জঘন্য একটা খ্যাত বউ সাজিয়ে দিচ্ছে। নিজেই সাজাচ্ছে, আবার নিজেই আমার সাজ দেখে হেসেই পাগল হয়ে যাচ্ছে। আপুকে বলছি, তুই এত হাসছিস কেন? তুই তো আমাকে এত খ্যাত করে সাজিয়ে দিচ্ছিস। আমাকে এত খ্যাত সাজিয়ে তোর অনেক হাসি লাগছে। তুই আর অত হাসিস নে, তোর হাসি দেখলে আমার শরীরটা জ্বলে যাচ্ছে। চলেন এবার আপনাদের এই অভিনয়ের শুটিংটা দেখাই। যে কোনো অভিনয়ে আমরা কত অল্প সময়েই দেখে ফেলি, তাই না? কিন্তু একটা পারফেক্ট ভিডিও বানাতে গেলে ক্যামেরার ওপাশে যারা অভিনয় করে তাদের যে কত পরিশ্রম করতে হয়, আর সময়ের তো কোনো ধরাবান্ধাই থাকে না। তা এই প্রফেশনে না আসলে বুঝতামই না। দেখেছেন ভিডিওর ছোট ছোট ক্লিপই কতবার করে দিতে হয় যতক্ষণ না সেটা পারফেক্ট হচ্ছে। তবে এই ভিডিওটা করতে গিয়ে বেচারা আমার দুলাভাই বড় আপুর হাতে মার খেতে খেতে শেষ। সাথে জানেন আমাকেও 2-3টা থাপ্পড় খেতে হয়েছে। সুযোগ পেয়ে আপু দুলাভাই আর আমাকে বিনা কারণে মেরে মজা করে নিল। ভিডিওটা করতে গিয়ে আমরা সবাই যে কি পরিমাণ মজা পেয়েছি সেটা বলার বাইরে। এখন অভিনয়তে আমাকে ভয় পেয়ে জুতোর র্যাকের উপরে উঠে বসতে হবে। বলেন তো, শাড়ি পরে এত উঁচুতে ওঠা কি চারটেখানি কথা? তাও তো আপু দুলাভাই উঠতেও অনেক সাহায্য করেছে। তা না হলে এই শাড়ি পরে আর উঠতে পারতাম না। আসলে এখন একটা ন্যাকা ন্যাকা অভিনয় আছে আমার। হ্যালো পুলিশ, তাড়াতাড়ি আসেন, এখানে খুব গ্যাঞ্জাম হচ্ছে। আমি তো এখনো ভয়েস ওভার দিতে গিয়ে আমার অভিনয় দেখে হাসতে হাসতে পুরো শেষ। এদিকে দেখেন আমার আপুরও কি অবস্থা আমার অভিনয় দেখে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার সাজ ও অভিনয় কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।